দু-তিন দিন আগেই এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন দলটি আগামী নির্বাচনে ৩০০টি আসনে জয়লাভ করবে। নতুন প্রস্তাব অনুযায়ী ৪০০টি আসনের মধ্যে ৩০০ আসনে জয়লাভ করবে। কিন্তু সারা দেশে দলটির যে হাল হকিকত তা দেখা মনে হচ্ছে না যে তারা জামানত পর্যন্ত টিকাইতে পারবে। সম্প্রতি একটা টেলিভিশন টক শোতে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠককে একজন উপস্থাপক জিজ্ঞাসা করেছিলেন এজেন্ট দিতে পারবেন কিনা। তখন হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন যে তারা সেই সাংগঠনিক দক্ষতা অর্জনের জন্য কাজ করছে। এখন কথা হইল, এই দলটির যে অবস্থা, একটা জেলার একটা সমাবেশের কথা আমি বলবো, এই ঘটনা শুইনা কখনোই আপনার মনে হবে না দলটির সাংগঠনিক দক্ষতা বাড়ছে এবং তাদের যে নেতাকর্মীরা তারা বিভিন্ন জায়গায় যে কমিটিতে নিচ্ছে এগুলো যে ডেডিকেটেড নেতাকর্মী। এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়েছে, ককটেল নিক্ষেপ করা হয়েছে, এতে কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনায় রাজশাহী জেলার মতো, যেটা একটা বিভাগীয় জেলা, যেখানে এনসিপির শক্ত অবস্থান রয়েছে বলে অনেকেই মনে করে থাকেন, সেই রাজশাহীতে একটা প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ ডেকেছে এনসিপির সেখানকার নেতাকর্মীরা। কতজন এসেছে জানেন? মাত্র ২৭ জন। একটা পত্রিকা মক করে শিরোনাম করেছে যে ২ ডজনের সামান্য বেশি, এরকম করে। আমি যদি ভুল না করি, পত্রিকা সোয়া ২ ডজন, ২ ডজন ৩ জন বেশি, ২ ডজনের চেয়ে ৩ জন বেশি নেতা সেখানে তাদের এই বিক্ষোভ সমাবেশে এসেছে। এই রাজশাহীর মতো একটা জায়গা যেখানে ৫-৬টি আসন রয়েছে, সেখানে তারা মহানগর এবং জেলা কমিটি, ২ কমিটির নেতার সংখ্যা ৪৩ জন, সমন্বয় কমিটি যেটা, সেখানকার নেতার সংখ্যা ৪৩ জন, আর বিক্ষোভ সমাবেশে এসেছে ২৭ জন। সম্ভবত কমিটি গঠনের পর এটাই এনসিপির প্রথম কোনো বিক্ষোভ সমাবেশ রাজশাহীতে আয়োজন করা হইল। সেখানে মিনিমাম মিনিমাম হইলে তো ৫০০ লোক হওয়ার কথা ছিল, একেবারে কম করে হলো। সেখানে লোক হয়েছে ২৭ জন, ৩০ জনও হয়নি। ২টা কমিটির লোক এসেছে, ২টা কমিটির পদধারীরা এসেছে, তার মধ্যে বাকি সবাই আসেও নেই। ১৬ জন আসেননি কমিটিতে থাকা, মানে এনসিপির নেতারা, যে সেখানকার যারা পদ পেয়েছেন, তারাই এই ঘটনায় হতাশ। এই পরিমাণ অবস্থা, সেই দলটি নাকি আগামী নির্বাচনে ৩০০ আসনে জয়লাভ করবে। অনেক সময় দলীয় নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য নেতারা নানান কথাবার্তা বলেন, কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি যে কথাটা বলেছেন, এটা যে একেবারেই যে যোগ এবং কৌতুকের পর্যায়ে কথাটা বলেছেন, সেটা তো এখন ধীরে ধীরে অন্তত তারাও টের পাচ্ছেন। অন্তত তিনি যদি ৩০টি আসনের কথাও বলতেন, মানুষে তো হাসতো না। আমি একটু পড়ি ঘটনাটা কি ঘটেছে, মানে খুবই হাস্যকর একটা বিষয়। একটা পার্টি নতুন হয়েছে, মাত্র ২-৩ মাস এই দলটির বয়স হয়েছে, তাদের নানান অবস্থা দেখা যাইতে পারে, তাদের ভালো খারাপ দেখা যাইতে পারে, কিন্তু ধরেন এই দলটি তো ধীরে ধীরে বড় হবে, এই আশাটা আমরা করতেই পারি, কিংবা এটা তো দলটির নেতাদেরও প্রত্যাশা থাকবে অবশ্যই। কিন্তু আপনি ধরেই যদি বলেন যে ৩০০ আসনে তারা জয়লাভ করবে, কিন্তু একটা বিক্ষোভ সমাবেশে, বিভাগীয় জেলার বিক্ষোভ সমাবেশে ২৭ জন যখন উপস্থিত হয়, তখন বোঝা যায় আপনারা ওই জেলার যে ৫-৬টি আসন রয়েছে, তার মধ্যে একটি আসনের সবগুলা কেন্দ্রীয় এজেন্ট দেওয়ার মতো নেতাকর্মী আপনাদের তৈরি হয়নি। আর সঙ্গে আপনাদের ২৭ জন নেতা দাঁড়িয়েছে, একজনের পিছেও তাদের একজন সমর্থক, একজন কর্মী কিংবা একজন বন্ধু, একজন পরিবারের কিংবা একজন স্বজন কেউই দাঁড়ায়নি। এই হইল এনসিপির নেতাদের অবস্থা। রাজশাহী মহানগর এবং রাজশাহী জেলা কমিটির ইউনিটের সদস্য সংখ্যা এনসিপির কমিটিতে রয়েছেন ৪৩ জন। মঙ্গলবার বিকালে তারা একটা বিক্ষোভ সমাবেশ করে, সেখানে ২৭ জন উপস্থিত ছিলেন। তারা বলছেন শর্ট নোটিসে হওয়ার কারণে এখানে লোক সংখ্যা কম হয়েছে, তাই বলে এত কম? এত কম? আপনারা কম্পিট করছেন কাদের সঙ্গে? কাদের সঙ্গে টকশোতে তর্কাতর্কি করছেন? কাদের সঙ্গে, কাদেরকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন? বিএনপিকে। সেই জায়গায় আপনারা নিয়মিতই তাদের বিপক্ষে বক্তব্য দিচ্ছেন, বিএনপির বিরুদ্ধে আপনারা বক্তব্য দেন। বিএনপিও একই ধরনের পার্টি, অবশ্যই তো সমর্থনের দিক থেকে না, কিন্তু ক্ষমতায় গিয়ে তারা যে দেশকে কি ধরনের শাসন দিবে, আমাদের তো অতীত ইতিহাস রয়েছে। তো বিএনপি তো একই ধরনের রাজনীতি করে। সেই জায়গায় এনসিপি তাদের বিরুদ্ধে কথা বলে যে খুব বেশি অর্জন করতে পারছে, কিংবা খুব বেশি কিছু ক্যালিবার যে তারা দেখাতে পারছে, সেটা তো এই এই যে ছোট ছোট ঘটনাগুলোর মধ্যে দিয়ে প্রমাণ পাচ্ছে যে কতটা বাজেভাবে, কতটা দেউলিয়াত্তর পথে এই নতুন রাজনৈতিক দলটি হাঁটছে। অথচ ৫ আগস্টের
পরেও এদের এত পরিমাণ গ্রহণযোগ্যতা ছিল, যেখানে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম কিংবা আব্দুল হান্নান মাসুদ এবং পরবর্তীতে নাহিদ ইসলাম যেখানে গিয়েছেন ব্যাপক মানুষের সমাগম হয়েছে, কিন্তু তারা তাদের সেই সমর্থন ধরে রাখতে পারেনি। এই যে সমর্থন ধরে রাখতে না পারা, এবং অনেক মানুষ শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে তাদের এক ধরনের পলিটিক্যাল ইন্টারেস্ট দেখাচ্ছিলেন, তারা পরবর্তীতে সেটা আর এই এনসিপির ক্ষেত্রে দেখাচ্ছে না। কেন দেখাচ্ছেন না? মূলত এই যে পুরনো বন্দোবস্তের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম, জাতীয় পার্টি বা এরকম আরো বেশ কিছু রাজনৈতিক দল, এরাও ঠিক একই ধরনের পথে হাঁটছে। কেন, কিভাবে হাঁটছে সেটা নিয়ে একটু বলবো। আমরা জানি এখানে 43 জনের কথা বলা হয়েছে, 27 জন উপস্থিত হয়েছেন। তো এনসিপির একজন নেতা বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীদের সংকট নিয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা কমিটির একজন নেতা বলেন, এমন ভঙ্গুর অবস্থা নিয়ে আমিও জানতে চাইলাম। আমাকে বলল যে নিজেদের মধ্যে আলোচনা নিয়ে হয়তো কোনো পক্ষ বিপক্ষ হয়েছে। কমিটি দিয়েছে 18 জন, এখনই নাকি নিজেদের মধ্যে আলোচনা নিয়ে পক্ষ বিপক্ষ হয়েছে। এটা নিয়ে আমার সঙ্গে বসবে। আমি চাই যে সবার মধ্যে সুসম্পর্ক বজায় থাকুক। এদিকে নিজেদের মধ্যে মত পার্থক্যের কথা জানা নেই দাবি করে এনসিপির রাজশাহী মহানগরের প্রধান সমন্বয়কারী মুবাশ্বের আলী বলেন, আমি বাইরে আছি বিদায় যেতে পারিনি। আমি ছবিতে সবাইকে দেখেছি। জনবল কম থাকার ব্যাপারে তিনি বলেন, হঠাৎ কর্মসূচি নেওয়া হয়েছে, ঢাকার বাইরে কর্মসূচি নিতে হবে, এটা আমরা সকালে জানতে পেরেছি। একটা নতুন সংগঠন অর্গানাইজ একটু ল্যাকিংসের কারণে এটা হয়েছে, অর্গানাইজড ল্যাকিংসের কারণে একটু সমন্বয়হীনতা হয়েছে। আগামী দিনে হয়তো এটা হবে না। কর্মসূচিতে 27 জন অংশ নেওয়ার বিষয়টি স্বীকার করে এনসিপি রাজশাহী জেলার প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলাম বলেন, তিনি খুব শর্ট নোটিসে প্রোগ্রামটা হয়েছে, আমরা অল্প সময়ের মধ্যে প্রোগ্রামটা করেছি, এই জন্য জনবল একটু কম ছিল। আমাদের আরো কিছু লোকজন আসার কথা ছিল কিন্তু আসে না। বাগমারা একটা শিশু দর্শনের শিকার হয়েছে, ওই জায়গায় আমাদের একটা বড় টিম চলে গিয়েছিল। এর মধ্যেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা কয়জন আছি সেই প্রোগ্রামটা করব। এই হইল এনসিপির অবস্থা। মানে নিজেদের নেতাকর্মীরাও সন্তুষ্ট না তাদের এই জনসমাগমে, এই পরিমাণ লোকজনের উপস্থিতিতে। কেন্দ্রীয় একজন নেতা, সদস্য সচিব, দলের সেক্রেটারি, যার উপর হামলা হয়েছে, যাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে, সেই প্রতিবাদ সমাবেশে আপনারা জেলা এবং মহানগর কমিটিতে 43 জন সদস্য রয়েছেন, 43 জন পদধারী রয়েছেন, তাদের মধ্যে এসেছেন মাত্র 27 জন। এই 27 জন সিপিবি যদি কোনো জায়গায় একটা মানববন্ধন করে তার চেয়ে বেশি লোক হয়। বাসদ যদি কোনো জায়গায় একটা মানববন্ধন করে তার চেয়ে বেশি লোক হয়। জাসদ যদি কোথাও একটা মানববন্ধন করে তার চেয়ে বেশি লোক হয়। কিন্তু এই অভ্যুত্থানের 10 মাসের 11 মাসের মাথায় এই অভ্যুত্থানের নেতারা এত পরিমাণ গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছেন যে তাদের ডাকে আর মানুষ আসছে না। এমনকি তারা যাদেরকে কমিটিতে পদ দিচ্ছেন তারাও আসছে না। এই অবস্থা হইলে 300 আসন তো দূরে থাক, নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই 3টে আসন পাবেন কিনা সেটাও সন্দেহ। অনেকেই বলে থাকেন আপনারা জামানত পাবেন না, অনেকেই বলে থাকেন আপনারা কেন্দ্রে এজেন্ট দেওয়ার মতো লোক পাবেন না, টাকা দিয়া খুঁজলেও এজেন্ট পাবেন না। হাসনাত আবদুল্লাহ বলেছেন সাংগঠনিক দক্ষতা বাড়াচ্ছেন। কিভাবে বাড়াচ্ছেন? এই যদি হয় অবস্থা, তাহলে আপনাদের দক্ষতা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।